ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলতেছেন সূরাতুল মরিয়মের 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা আরাদিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমার খোদা দেব দেবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছ? তুমি কি আমার খোদা দেব দেবীর বিরুদ্ধে কথা বলতেছ? দেব দেবীগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ? এরপরেই বলতেছেন, লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তুমি বিরত না হও তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলব। যদি তুমি বিরত না হও তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলব। তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে দূর হও। বাবা সন্তানকে উত্তর দিচ্ছে, কিন্তু সন্তান বাবাকে কতই না সুন্দর এবং শালীন ভাষায়, কত সুন্দর ভাষায় বাবাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বাবা এমন কর্কশ ভাষায় উত্তর দিল, তুমি যদি আমার দেবদেবীগুলোর বিরুদ্ধে, আমার দেবদেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নাও এবং যদি বিরত না হও তাহলে আমি তোমাকে পাথরের আঘাতে মেরে ফেলবো। পাথরের আঘাতে মেরে ফেলবো। যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে দূর হও। বাবা খুব কঠিন উত্তর দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই কথা বলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো তর্কে জড়ায় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি কাফের মুশরিক হয়, পিতার সাথে কখনোই চোখ রাঙিয়ে কথা বলার অধিকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সূরাতুল মরিয়মের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালা সালামুন আলাইক। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, বাবা তোমার প্রতি সালাম। ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি। আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব, ক্ষমা প্রার্থনা করব। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। নিশ্চয় তিনি আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। ছেলেকে ধমক দিয়েছে পাথর মেরে হত্যা করবে, কিন্তু ছেলে কত সুন্দরভাবে বলছেন, ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার প্রতি সালাম। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহশীল।